নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 ইতিহাসে যে সমস্ত সেটগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 274 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্রের সেটটির এসিকিউ এমসিকিউ সঙ্গে 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এর আগে আমি ইতিহাসের 253 নম্বর পেজ পর্যন্ত সমাধান করে ছেড়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টের লিঙ্কে গিয়ে দেখো, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1.1-এ নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হল অপশান কয়ে সাধারণ মানুষের উপর গুরুত্ব দান। 1.2-তে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই বইটি লিখেছেন অপশান গতে জওহরলাল নেহেরু। 1.3-তে ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন অপশান গতে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.4-এ ভারতে মহিলা হিসেবে প্রথম MA পাস করেন অপশান খতে চন্দ্রমুখী বসু। তারপরে 1.5-এ নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন অপশান কয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী। 1.6-এ ব্রিটিশ সরকার সোনারপুর প্রজাস্বত্ব আইন পাস করে অপশান, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হবে 1809 খ্রিস্টাব্দে। 1.7-এ তারিকা মোহাম্মদিয়া কথাটির অর্থ হল অপশান কয়ে মোহাম্মদ প্রদর্শিত পথ। 1.8-এ সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশান খয়ে লর্ড ক্যানিং। 1.9-এ বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন অপশান কয়ে গৌরীশঙ্কর ভট্টাচার্য। 1.10-এ আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় অপশান খয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 1.11 বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান অপশান ঘয়ে চার্লস উইলকিন্স। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান ঘয়ে রথীন্দ্রনাথ ঠাকুর। 1.10 বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যাদান করেন অপশান ঘয়ে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1.14 ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল অপশান গয়ে 1938 খ্রিস্টাব্দে। পরে 1.15-এ লক্ষ্য করো, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল অপশান খয়ে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.16-এ অরন্ধন ও উপবাস পালিত হয় অপশান কয়ে রামীন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। 1.17-এ আইন অমান্য আন্দোলনে ধরসানা লবণ গোলা অভিযানে নেতৃত্ব দেন অপশান কয়ে সরোজিনী নাইডু। 1.18-এ ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশান খয়ে ডক্টর আম্বেদকর। 1.19-এ ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি যুক্ত হন অপশান গয়ে সিরিল র্যাডক্লিফ। এরপরে 1.20-তে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল অপশান ঘয়ে অন্ধ্রপ্রদেশ। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে 2.1-এ রয়েছে একটি বাক্যে উত্তর দিতে হবে তোমাদের। 2.1.1 প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? না, 1975 সালের 8ই মার্চ। 1975 সালের 8ই মার্চ। 2.1.2 ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ডিয়েট্রিক বান্ডিস। 2.1.3 কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1926 সালে। 2.1.4 স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? সেনাপ্রধানের নামটা একটু বড় আছে, লক্ষ্য করে ঠিকঠাক। স্যার কোদান্দেরা সদপ্পা কারিয়াপ্পা। স্যার কোদান্দেরা সদপ্পা কারিয়াপ্পা। আরেকবার বলছি, স্যার কোদান্দেরা সদপ্পা কারিয়াপ্পা। এরপরে হচ্ছে উপবিভাগ 2.2-তে ঠিক বা ভুল নির্ণয় করো।
2.2.1-এ লর্ড হান্ডিজ ঘোষণা পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, এটা ঠিক। 2.2.2-তে 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, এটাও ঠিক। 2.2.3-তে রয়েছে IACS এর মুখপত্রটির নাম হল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, মিথ্যা। 2.2.4 মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এটাও ঠিক। বুঝতে পেরেছ? উপবিভাগ 2.3 অর্থাৎ ক স্তম্ভ খ স্তম্ভ মেলাতে হবে। 2.3.1 ডিরোজিওর সঙ্গে 4 একাডেমিক অ্যাসোসিয়েশন। 2.3.2-এ রফিক মণ্ডলের সঙ্গে 1-এর নীলবিদ্রোহের নেতা। 2.3.3 সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে 2তে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 2.3.4-এ যতীন্দ্রনাথ সেনগুপ্তের সঙ্গে 3তে দেশপ্রিয়। এরপরে বিবৃতিগুলি লক্ষ্য করো। 2.5.1-এ বিবৃতি স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডিসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, প্রাথমিক ক্ষেত্রে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়। 2.5.2-এর বিবৃতি 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। সঠিক ব্যাখ্যাটি হলো 1 নম্বরে, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 2.5.3 বিবৃতি হচ্ছে মিরার ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। ব্যাখ্যা, একেটাই ঠিক, শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। 2.5.4 এর বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। ব্যাখ্যা, এটাই ঠিক, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। এরপরে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 3.1 রয়েছে নতুন সামাজিক ইতিহাস নতুন কেন? তোমরা এই প্রশ্নটি এখান থেকে, নতুন সামাজিক ইতিহাস, এখান থেকে উত্তর দেবে, মূল্যবোধ পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.2-তে আধুনিক ইতিহাস চর্চার চলচ্চিত্রের গুরুত্ব লেখ। উত্তর, আধুনিক ইতিহাস চর্চায় চলচ্চিত্রের গুরুত্ব হলো 1 নম্বরে চলচ্চিত্রের মাধ্যমে অতীতের উপস্থাপনা ঐতিহাসিক স্মৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বরে কোনো জাতির অতীত ঘটনার সাথে যুক্ত হয়ে চলচ্চিত্র যৌথ স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। 3 নম্বরে চলচ্চিত্রের মাধ্যমে বাস্তববাদের বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখে চলচ্চিত্র। 3.3-তে গ্রাম বার্তার প্রকাশিকা ব্যতিক্রমী পত্রিকা কেন? লক্ষ্য করো গ্রাম বার্তায় যে উত্তরটি লক্ষ্য করো। 19 শতকের গ্রাম বাংলার, এখান থেকে শুরু করবে, অত্যাচার এই পত্রিকায় প্রকাশিত হয়, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.4-এ শ্রীরামকৃষ্ণ দেবের ধর্মীয় মতাদর্শের কি পরিচয় পাওয়া যায়? এই যে বাংলায় পাশ্চাত্য শিক্ষার, এখান থেকে লেখা শুরু করবে, সহনশীলতার পরিবেশ সৃষ্টি করে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি? এই যে প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য, এখান থেকে শুরু করবে, এই শাসনের অবসানের জন্য বিদ্রোহ করে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.6 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন? প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো 19 শতকে ভারতে, এখান থেকে শুরু করবে, আন্দোলনের ব্যাপ্তি লাভ করেছিল, এতটা পর্যন্ত লিখবে। 3.8 গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখ। এই যে ভারতে জাতীয়তাবোধ সৃষ্টিতে, এখান থেকে শুরু করবে, জাগাতে চেষ্টা করেন, এতটা পর্যন্ত লিখবে। 3.9-এ গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? উত্তর, বাংলাদেশে ছাপাখানার বিকাশে ও সংবাদপত্র প্রকাশের ইতিহাসে গঙ্গা কিশোর ভট্টাচার্য একটি স্মরণীয় নাম। তিনি হলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। তিনি প্রথম সচিত্র বাংলা বই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রকাশ করেছিলেন। ভারতে প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট বা হিকির গেজেট প্রকাশিত হয় 1780 সালে। পরবর্তীকালে এই পত্রিকাটি গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় তার জনপ্রিয় হয়ে ওঠে। 3.10 আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন স্মরণীয়? বেঙ্গল কেমিক্যালস শিল্প প্রতিষ্ঠানগুলির মধ্যে বেঙ্গল কেমিক্যালস ছিল অন্যতম, এখান থেকে শুরু করবে, কারখানা হিসেবে পরিচিত, এত পর্যন্ত লিখবে, এই কারণে তিনি স্মরণীয় হয়ে আছেন, লাস্টে লিখবে। 3.11 তিন কাঠিয়া প্রথা কি? 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলার, এখান থেকে শুরু করবে, গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের পর এই প্রথার অবসান ঘটে,
এতটা পর্যন্ত লিখবে। 3.12-তে মিরাট ষড়যন্ত্র মামলা কি? প্রশ্নের উত্তরটি তোমরা শ্রমিক আন্দোলনের সাম্যবাদের এখান থেকে শুরু করবে, মিরাট ষড়যন্ত্র মামলা এতটা পর্যন্ত লিখবে। 3.15 ভারতের ইতিহাসে 1950 খ্রিস্টাব্দের জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ? তার আগে রয়েছে 3.13 অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে কি জানো? অ্যান্টি সার্কুলার সোসাইটি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এখান থেকে শুরু করবে, ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা এতটা পর্যন্ত লিখবে। 3.14 ভাইকম সত্যাগ্রহ কি? লক্ষ্য করো ভাইকম সত্যাগ্রহ দক্ষিণ ভারতের দিবাঙ্কুরে ভাইকমে এই শেষ পর্যন্ত এই আন্দোলন জয়যুক্ত হয় এতটা পর্যন্ত লিখবে। 3.15 ভারতের ইতিহাসে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ? 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি এখান থেকে শুরু করবে, ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এতদূর পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3.16 কি উদ্দেশ্যে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়? উত্তরটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন এখান থেকে শুরু করবে, দিয়ে গঠিত হয় এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।